পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4টি বেদ, পবিত্র কোরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবির সাহেবের বাণীর মধ্যে লুকিয়ে থাকা গুরু রহস্য অর্থাৎ তত্ত্ব জ্ঞান জানার জন্য দয়া করে অবশ্য শুনবেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত বচন। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সব সৃষ্টিকর্তা কবির পরমেশ্বরজি উনি আমাদের তত্ত্বজ্ঞান দেওয়ার জন্য, আমাদের পরিস্থিতির সঙ্গে পরিচয় করাবার জন্য, আর আমাদের এটা বোঝাবার জন্যে যে তুমি এখানকার বাসিন্দা নও, তুমি এমন একটা লোকে থাকতে যেখানে তোমার জন্ম মৃত্যু বলে কিছুই ছিল না। ওখানে জন্ম মৃত্যু ছিল না, তোমার জরা ছিল না, মৃত্যু হতো না। ওখানে কোনো জিনিসপত্রের অভাব নেই। সেই সৎলোকে তোমরা থাকতে, তোমরা নিজেদের ভুলে এই ভবসাগরে এসে পড়েছ। এবার ফিরে চলো। আর যেই লোকে এখন তুমি থাকো এই লোক একদম ভালো না। কোনো প্রাণী সুখী নয় এখানে। এখানকার ভগবান তিনি পরমাত্মা নন, উনি শ্রেষ্ঠ আত্মা নন। আপনাদের ওপর কত বজ্রপাত হচ্ছে, আর যাকে তোমরা পরমাত্মা বলে ডেকে থাকো তার থেকে তোমরা কিছুই পাচ্ছ না। যে আসল পরমাত্মা তার সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞানই নেই। সেই পরমাত্মা কে? উনি কাশীতে এসেছিলেন কবির তাঁতি ধানক। তিনি সেই পরমাত্মা যার থেকে আমরা সর্বসুখ পাই, সর্বপাপ নাশক, পূর্ণ মোক্ষদায়ক, আমাদের সবার জনক, আমাদের সবার পিতা। নিজের লোক কষ্ট পেলে নিজেদেরই দুঃখ হয়। সন্তানের মাতা পিতা সন্তানের জন্য কষ্ট পায় যখন তাদের উপর কোনো বিপদ ঘনিয়ে আসে। আমরা এখানে অনেক কষ্ট পাচ্ছি, আমাদের পিতা খুব দুঃখ পাচ্ছেন, আর এই কাল ওই পরমাত্মাকে কষ্ট দিতে চায় আমাদের পীড়িত করে। পুণ্যাত্মাগণ, আপনারা এই অমর কথা কখনো শোনেননি, সেই জন্য এই কথাগুলোকে এমন মনে হয় যে সহজে গ্রহণ করা যায় না। কারণ কি, আপনারা এখনো শিশু, আর এই জ্ঞান হচ্ছে খুবই উচ্চ স্তরের। ছোট ছোট বাচ্চারা মা বাবার কাছে অনেক কিছু শুনে থাকে, কিন্তু সব কিছু তারা ঠিক বুঝে উঠতে পারে না। যেদিন আপনাদের ওই একটা বন্ধ হয়ে যাবে, এরকম ছোট বাচ্চাদের কোনো একটা জিনিস তুলে নেয়, যেমন একটা পেন তুলে নিল, আর জিজ্ঞাসা করে যে বাবা এটা কি? বাবা তখন শিশুকে বলে যে এটা একটা পেন রে বাবা, পেন। তখন শিশু বলে আবার বাবা বলে পেন রে বাবা, পেন। ও বলে পেন, এরম বলতে বলতে পেনের উপর আকর্ষণ কমে গিয়ে রেখে দেয়। এবার খেলতে শুরু করে অন্য কোনো বস্তু নিয়ে, জিনিস নিয়ে। ও তো বুঝতেই পারলো না যে বাবা কি বলতে চেয়েছে, এটা কি, জিনিসটা কি। বাবা তো বলছেই যেটা পেন। তাই ওর বুদ্ধি এতটা ম্যাচিওর হয়নি যে ও বুঝতে পারবে যে এটা বাবা বলছে পেন, পেনটা কি। তারপরে ও যখন একটু বড় হয়, ওর মাইন্ডটা বিকশিত হয়ে ওঠে, তখন বাবা বলে আরে পেনটা দে তো এনে। তখন ও দৌড়ে যায়, হয়তো ছেলে বা মেয়ে, আর পেনটা নিয়ে আসে। তো এখন এই জ্ঞান আপনাদের এই দাস আপনাদের বারবার বোঝাবার চেষ্টা করছেন, একে খুব তাড়াতাড়ি আপনারা গ্রহণ করতে পারবেন না, কারণ আপনারা এখনো শিশু স্তরে ভক্তি মার্গের। আর যখন আপনার ওই টা শেষ হয়ে যাবে, তখন আপনাদের চোখ দিয়ে অশ্রু বেরিয়ে পড়বে।
তে আমরা কি অবোধ ছিলাম এখানে মরছি? এখানে স্বপ্নেতেও সুখ নেই, জেগে থাকলে তো আরও হবে না। আমরা সুখ খুঁজে নিয়েছি, সিনেমা দেখেছি, নেশা করে ফেলেছি, গাড়ি কিনেছি, বাড়ি করেছি, তবুও প্রত্যেক প্রাণীর মধ্যে একটা আগুন লেগে থাকে ভেতরে। পরমাত্মা বলেন, ব্রহ্মাণ্ড একই সো আগ লাগি হ্যায় और ये कृत्रिम बाजी सब ठगी है। কাল ঠকাচ্ছে, তোমাদের ধোঁকা দিচ্ছে। আপনারা এগুলো এখন বুঝতে পারবেন না, কারণ আপনাদের ভাং খাইয়ে রাখা হয়েছে। যে কবি সাহেব বলেছেন যে, কবির ये माया अटपटी सब घट आन अरी और किस किस ने समझाओ ये कुएं भांग पड़ी। এই 21 ব্রহ্মাণ্ডের কুঁয়োতে এই কাল এক অজ্ঞানরূপী মিথ্যে লোভ লালসায় ভরা মিথ্যে সুখের ভাং খাইয়ে রেখেছেন আপনাদের। এখন নেশাটা আপনাদের চড়ে গেছে। আরো আমাদের একটুও জ্ঞান নেই, একটুও না, এতটুকু নলেজ নেই আমাদের আধ্যাত্মিক মার্গের। আমি দুর্লভ মনুষ্য জীবনকে বরবাদ করতে দিতে পারি না। যেরকম আপনারা দেখতে পান, আমরা দেখি যে একজন অনেক বড় লোক, আমরা বড় বলে কাকে মনে করি, যে কেউ কোনো ছোট পোস্টে আছে, মন্ত্রী হও, কে প্রধানমন্ত্রী, তাদের কোনো দামই নেই এই ভক্তি মার্গের। এটা তো একজন গরিব ব্যক্তি, নির্ধন, রিক্সা চালক, মজুর, যারা চাষবাস করে, চাষি, কিষান, বা অন্য যে কেউ, শপকিপার, মজদুর, ছোটখাটো কেউ, আর সেই নামের সাথে যুক্ত হয়ে আছে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি তো তার কাছে নিমিত্ত মাত্র। তারা যে কেউ নয়, এটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা জ্ঞানটা পাবেন। কবি সাহেব বলছেন, কবির সব জগ নির্ধনা ধনবন্তা না কই, ধনবন্তা সো জানিয়ে जिसे রাম নাম ধন হই। আমরা এই ধনের সাথে পরিচিত নেই, আমরা এখানকার মিথ্যে ধনের সাথে পরিচিত। আর এটাতেই আমাদের ধন দৌলত বাড়াতেই আমরা লেগে থাকি। আপনারা দেখেন যে মায়া বাড়াতে বাড়াতে বাড়ি বানালেন, ফ্যাক্টরি বানালেন, তারপর মৃত্যু হয়ে গেল। আর ওই ফ্যাক্টরি, ওই বাড়ি কি কাজে লাগলো? ও তো গাদা হয়ে কুমুরদের কাছে কাজে লেগে গেল। এই কথাগুলো কিন্তু সত্যি মনে রাখতে হবে। কি বলছেন পরমাত্মা? কোটি জন্ম তনে ভরমত হো গে কুছ না হাত লাগা রে, कुक्कर सुक्कर खर भया बौरे कौआ हंस बुगारे। कोटि जन्म तू राजा की ना मीठी ना मन की आशा, और भिक्षुक होकर दर दर घुमिया ये मिलाने निर्गुण रासा। এই তত্ত্বজ্ঞানকে আমাদের পরমাত্মা এখন সার্বজনিক করার আদেশ দিয়েছেন। এটা আগে গুপ্ত রাখা ছিল। কেন গোপন রাখা ছিল? কারণ সত্যযুগ, ত্রেতা, দাপরে আর কলিযুগের ফার্স্টে এইসব প্রাণীরা অতটা দুঃখী হবে না, যেটা কলিযুগের মধ্যক্ষণে এবং শেষ দিকে হবে। আর সেটা কেন হবে, আর আগে দুঃখী হতো না কেন? কারণ সত্যযুগে ওইসব পুণ্যাত্মাদের জন্মগ্রহণ দেওয়া হয়েছে, যারা পূর্বজন্মে অনেক সুকর্ম করেছেন। তাই তারা আবার বারবার জন্ম নিতে আসেন এই পৃথিবীতে। যারা এসে এখানে খারাপ কাজ করেন, তাদের সঙ্গে সঙ্গে 84 লাখ জনিতে পাঠিয়ে দেওয়া হয়। আর ওই সব দিনে, ওই সব যুগে যে প্রাণী সাধনা অবশ্যই করে, কারণ সৎ আত্মারা ভগবানের ভক্তি বিনা কোনো যুগেই থাকতে পারবে না। আর পুণ্যাত্মাগণ, এখন যেটা চলছে, কলিযুগ চলছে, আর এই কলিযুগে মধ্যযুগের ভাব চলছে। আর পরমাত্মা এতটাই দয়ালু যে পুরো বিশ্বেতে তার ভালো আত্মাদের, তার বাচ্চাদের চায় সে যে কোনো জনির থেকেই মনুষ্য জন্মে প্রাপ্ত হবে কিছুক্ষণের মধ্যে, এক্ষুনি। পরমাত্মার বাণী জায়গায় জায়গায় শোনা যাবে। উনি এমন একটা ইনস্ট্রুমেন্ট বানিয়ে দিয়েছেন নতুন। মানুষের বুদ্ধি এখন এই স্তরে আছে যে তারা কম্পিউটার বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, মোবাইল বানিয়েছে, তার মধ্যে আছে টেপ আছে, রেকর্ডার আছে, আর বাইরে থেকে কথাবার্তার বলে নাও সেটাও ভেতরে। এই তো মানুষ ছিল সত্যযুগ থেকে আজ পর্যন্ত। আর এই তো ভালো করে নাট বল্টুও বানাতে পারেনি। না ছিল কোনো যন্ত্রপাতি কৃষিকর্মের,
এখন এটা পরমাত্মা এই জন্য বানিয়েছেন কারণ এর মাধ্যমেই আমাদের বাচ্চাদের কাছে যে কোনো জনিতেই হোক, কুকুর, গাধা, শুয়োর, অন্য যে কোনো জনিতেই হোক, যেমন কুমোর একটা নাম দীক্ষা নিয়ে নিল, মোবাইল সাথে থাকবে, গাধাও সাথে থাকবে, ওই গাধাদের উপরও এই বাণীর প্রভাব পড়বে। বুঝতেই পারছেন এতটাই শতশুদ্ধ বাণী পরমাত্মার। কিষাণ হাল চাষ করেন আর বড়দের সাথেও ঘোরে, পকেটে মোবাইল, পরমাত্মার বাণী শুনছে। সেটা না শুনলে তো আত্মা থাকতেই পারবে না। এই মন্ত্র নিলে এই পরমাত্মার বাণী শুনবেন, ওই বড়দের উপরে প্রভাব পড়বে। ওর এই কর্মফল শেষ হওয়ার পরেই ওদের অনেক পাপকর্ম এই বাণীর থেকে নির্মল হয়ে যাবে আর তারা মনুষ্য জীবন পাবে। তো এইভাবেই পুরো বিশ্বেতে পরমাত্মা একবার সব প্রাণীদের দয়া করবেন। আর যে পুণ্যাত্মা সে তো পার হয়ে যাবেই, কারণ সে তো এই জ্ঞানগুলো শুনবেই। তারা তাদের শরীর মাথার বাজি ধরেই দেবে। যেমন আগে পুরনো ইতিহাস ঘেটে নাও, গোপীচন্দ্র আর ভট্টথারির দুজন রাজা ছিল। পরমাত্মা প্রাপ্তির জন্য গোরখনাথের কাছে উপদেশ নিল, আর যা আদেশ দিলেন গুরুদেব, আর যেই স্তরের গুরু ছিল এবং সেখান থেকে যা আদেশ প্রাপ্ত করেছিল, তারপর তারা মাথা শরীর বাজি রেখে দিল। গুরুদেব বলল যে যাও, আলোয়ারের রাজা কেল্লা বানাচ্ছে, সেখানে যাও আর ওখানে মজদুরি করো আর মন্ত্র জপ করতে থাকবে, আর ওখান থেকে কোনো পারিশ্রমিক নেবে না। রুটির জন্য অন্যখানে ওভারটাইম করবে। বলল জো আজ্ঞা গুরুদেব। যেখানে ভগবান পাওয়ার আশা আছে সেখানে বাজে কথা বলার কোনো অবকাশ নেই, কিন্তু বলার কোনো অবকাশ নেই মনের ভেতরে। তাহলে তুমি ভগবানকে চাও না। কেউ বলে যে আমি বিড়ি ছাড়তে পারবো না, কেউ বলে আমি নিয়ম টিয়ম মানতে পারবো না। তখন তো তুমি ড্রামা করছো। ভগবানকে পাওয়ার জন্য সমর্পিত হতে হবে, এই মহাপুরুষদের মতো, যেগুলো তুমি আগে পাওনি কিন্তু এখন তুমি পাচ্ছ। তো 12 বছর ধরে আলওয়ারের কেল্লায় ওরা মজদুরি করেছে আর নাম জাপও করতে থাকে। আর ওভার টাইমের জন্য তারা কুমোরের ঘরে মাটি গুলে দিত ওদের জন্যে একদম। আর তার থেকে ওরা রুটি পেত আর ওখানে মজদুরি করতো নির্ধারিত সময়ে 7-8 ঘন্টা ধরে। তাহলে পুণ্যাত্মা হলো এরাই যারা সব কিছু করতে পারে মালিককে পাওয়ার জন্য, যখন তাদের জ্ঞান হবে। আমরা তো এগুলো বুঝতেই পারছিলাম এখানকার চাকচিক্য দেখে। তখন এই চাকচিক্য আমাদের কাছে ভুল মনে হবে মাটির খেলনা। পুত্র আছে, কি সুন্দর দেখতে, মৃত্যু হয়ে গেল অ্যাক্সিডেন্টে, মাটির খেলনা ভাঙলো, এবার কপাল চাপড়ে কাঁদো তুমি। পরমাত্মা বলেন গুড়িয়া খেলে তো জন্ম গবা দিয়া লায়া নাহি বিচার। এখন খেলনা খেলতে খেলতে তার অসংখ্য জন্ম হয়ে গেল, তুই কিচ্ছু ভাবলি না। আত্মা তুই কোথা থেকে এসেছিস, কোথায় যাবি তুই? তো সারা বিশ্বে এখন শান্তি হবে, আরেকবার সত্যযুগের মতন পরিবেশ তৈরি হবে, হাহাকার বন্ধ হয়ে যাবে। আমরা যে বিভিন্ন পন্থ তৈরি করেছি, বিভিন্ন ধর্ম তৈরি করেছি, নিজেরাই অবুঝের মতন আলাদা হয়ে গেছি। পরমাত্মার জন্যই হয়েছি আমরা ভেবেছিলাম হিন্দু ধর্মকে পেলে ভগবানকে পাওয়া যাবে, তারপর আলাদা করে একটা ধর্ম তৈরি হলো, ইসলাম ধর্ম হলো। তো আমরা ভাবলাম এখান থেকে ভগবান পাবো, ওখানে চলে গেলাম। সে সেটা গ্রহণ করলো কোনো পুণ্যাত্মা। আবার কেউ মনে করলো শিখ ধর্ম নিলে লাভ হবে, তখন শিখ ধর্মের অনেক অনুরাগী তৈরি হলো। কেউ ঈসাই ধর্মের কথা ভাবলো যে ঈসা ধর্ম নিলে ভগবানকে পাবো, তাহলে ঈসাই ধর্ম নিয়ে নিল। কিন্তু আমরা এখন যেটা জানতে পারবো যে আমরা অন্যের কথা কানে শুনে বিশ্বাস করতে থাকতাম। এখন আমরা নিজের চোখে দেখে বিশ্বাস করব আমাদের সৎ গ্রন্থকে আর যেসব মহাপুরুষ পরমাত্মা লাভ করেছেন, ওনারা যে সব সাধনা করেছেন আর যেমনভাবে ওরা চলেছেন, আমরা সেই পথে চললেই আমাদের মোক্ষ লাভ হবেই হবে, নইলে শুধু বলাই হবে। আমরা এইভাবেই একত্র হব। পরমাত্মা 600 বছর আগে বলে দিয়েছিলেন ধর্মদাস, কলিযুগে যখন 5500 বছর কেটে যাবে, ওই সময় পরমাত্মা বলেছেন যে আমি আবার ফিরে আসব। এখন পরমাত্মা নিজে আসেননি, কিন্তু এই দাসকে যোগ্য মনে করেছিলেন, হয়তো পাঠিয়ে দিয়েছেন। কিন্তু পাওয়ার, শক্তি আর সহযোগিতা ওনারই, কবির ভগবানের। এখন অন্য দোহায় কবির পরমাত্মা বলেছেন মম সন্ত মুঝে জান মেরা হি স্বরূপম। আমার সন্তকে আমি মনে করুন, আমারই স্বরূপ ভেবে নিন।
গুরুকে পরমাত্মা মনে করে ট্রিট করবেন, তাহলেই তোমাদের সমস্যার সমাধান হবে। হয়তো তোমাদের এই গুরু পরমাত্মা নন, কিন্তু আপনাদের গুরুদেবকে অ্যাজ ইফ গড ট্রিট করতে হবে, তাহলে তো আপনাদের সমাধান হবে না, তো হবে না। যেরকম একটা অঙ্কের প্রশ্ন থাকে সুদের, ঋণের, তাতে মূলধন বার করতে হয়, তখন সেখানে ধরে নিতে হয়, ধরে নিন মূলধন 100 টাকা। তখন তার থেকে দর বেরিয়ে আসে, তারপর আমরা মাল্টিপ্লাই করে অরিজিনাল মূলধন আমরা পেতে পারি। অরিজিনাল মূলধন কোটিতেও হতে পারে, কিন্তু সেই কোটি টাকার মূলধনকে প্রাপ্ত করার জন্যে আমরা ধরে নিতে হবে যে মূলধন আমাদের 100 টাকাই। ওই 100 টাকাই কিন্তু মূলধন না। তাহলে ওই 100 টাকার মূলধনটাকে আমরা না মানলে ওই কোটি টাকার মূলধনটা আমি পাবো না। সেরকমই দাসকে, এই গুরুকে আপনাদের এটাই ভেবে আপনাদের নিজেদের ব্যবহার বদলাতে হবে যে আমার সামনে ভগবান দাঁড়িয়ে আছে। গুরু একজন মানুষ না। परमात्मा बोलते हैं गुरु मानुष कर जानते तेनर कहिए अंध वाद की संसार में फिर आ गई यम के फन। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নামটা কি? সুখদেব রজত। সুখদেব বাবু, আপনি কোথা থেকে এসেছেন? এমপি থেকে এসেছি, জেলা শিবপুরি, গ্রাম বিজনরি। সুখদেব বাবু, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা কবে নেন? সদ্গুরু সন্ত রামপালজি মহারাজের কাছে আমি দীক্ষা নিয়েছি 2016 সালে আগস্ট মাসের 20 তারিখে নিয়েছিলাম। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অন্য কোনো ভক্তি সাধনা করতেন কি? হ্যাঁ স্যার, আমি ভক্তি করতাম, সতপালজি মহারাজের ভক্তি করতাম, আর দেবীর ভক্তি করতাম। আর দেবীর মন্দির বানিয়েছি আমি 1 লক্ষ টাকা দিয়ে। যে আপনি যে হংসাদেশ সতপালজি মহারাজের ভক্তি করতেন, সেই ভক্তি আপনি কতদিন করেছিলেন? সতপালজি মহারাজের ভক্তি আমি 11 বছর ধরে করেছিলাম, তাতে আমি কোনো ফল পাইনি। সোহম জপের কথা বলতেন, শো ভিতরে হাম বাইরে। সোহম জপ করতে বলেছিলেন, 11 বছর ধরে ওনাকে আমি ভক্তি করতাম। স্যার, আপনি বলেছিলেন যে আপনি 11 বছর ধরে হংসাদেশ সতপাল মহারাজের ভক্তি করেছেন, অন্য দেবী দেবতাদেরও পুজো করেছেন। তা এই ভক্তি সাধনার থেকে আপনি কি কি পেয়েছেন? দেখুন, আমি অনেক চিকিৎসা করিয়েছি। গোনায় গেছি, শিবপুরীতে গেছি। শিবপুরীতে গিয়ে এমবি গুপ্তা, যিনি শিশু চিকিৎসক, তার কাছে গিয়ে আমি চিকিৎসা করিয়েছি, কিন্তু বাচ্চাটাকে আমি বাঁচাতে পারিনি। আমি দেবী আর দেবতাদের কাছে অনেক প্রার্থনা করেছি আমার বাচ্চা যেন ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, কিন্তু সেটাকে হয়নি। আর যে আমার বউ, যিনি আমার স্ত্রী, সে ছেলে মারা যাওয়ার পর স্বপ্ন দেখতেন, আর 2-4 মাস যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়তেন উনি, কিন্তু কোনো সুরাহা আমি পাইনি। সতপালজি মহারাজের কাছে আমি গেছিলাম, তিনি বলেছেন ঠিক হয়ে যাবে, কিন্তু ওনার থেকে কোনো প্রতিকার পাইনি। তারপর হতাশ হয়ে আমি মদ, বিড়ি, গাঁজা, সিগারেট সব খেতাম। মদ খেতে আরম্ভ করেছিলাম আমি। 2টো মেয়ে আমার, আর ওই একটাই ছেলে ছিল আমার। রাখি বন্ধনের 8 দিন আগেই ও মৃত্যু হয়। দিদিরা তার ভাইয়ের জন্যে রাখি বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যখন ছেলেটা রাখি পূর্ণিমা 8 দিন আগেই মৃত্যু ঘটে, কোনো দেবী দেবতা ওকে বাঁচাতে পারেনি স্যার। আমি দেবী দেবতার এত ভক্তি করতাম, 9 দিন নবদুর্গার আমি নবরাত্রি করতাম, ব্রত রাখতো, 9 দিন কিছুই খেতাম না। কিন্তু যখন আমার ছেলেটার শরীর খারাপ হতে থাকে, তখন আমি দেবীর কাছে অনেক মাথা ঠুকেছি, কিন্তু ছেলেটাকে বাঁচাতে পারিনি আমি। সেই দিন থেকে আমি মদ, তখন আমি মনে করতাম যে কেউ নেই, কোনো ভগবানই নেই পৃথিবীতে। তখন আমি মদ খেতে আরম্ভ করেছিলাম, মাছ মাংস খেতে আরম্ভ করলাম স্যার। তো আমার বউ সতপালজি ভক্তি করতো, তো আমাকে বলেছে তুমি মদ খেতে আরম্ভ করেছো, মদ, মাংস, মাছ খেতে শুরু করেছো। তাই বউ আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। স্যার, আপনি বলেছিলেন যে দেবী দেবতা আর হংসাদেশ পন্থের সতপালজি মহারাজের ভক্তি করতেন, তাতে কোনো ফল পাননি আপনি, কিন্তু আপনার পরিবারে বিপদের পর বিপদ ঘনিয়ে এসেছে। আপনি ছোটকাল থেকে অসুখে ভুগতেন, আপনার 2.5 বছরের ছেলের মৃত্যু হয়, আর সাথে সাথে আপনার ওয়াইফও অসুস্থ হতে শুরু করেন, আপনি নেশা করতে শুরু করেন। তবে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে এলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এলাম কারণ ওখানে একজন ভক্ত থাকতেন, তার কাছে গেলাম, ওর বাড়িতে গেলাম, তো আত্মীয় ছিল আমার উনি। তখন দেখলাম যে বাড়িতে সদ্গুরু রামপালজি মহারাজের ফটো লাগানো আছে দেওয়ালে। তখন উনি বললেন যে আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম আমি বিজরানি থেকে এসেছি।
উনি তখন বললেন যে এই সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষাটা নিয়ে নিন, তাহলে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। তখন আমি বললাম যে ওনার সম্বন্ধে আমি এইসব কথা তো শুনেছি আগে। তখন উনি বললেন যে এই জ্ঞান গঙ্গা বইটা আপনি গাড়িতে নিয়ে যান এবং পড়ুন, আর টিভিতে আপনি সৎসঙ্গ দেখবেন। আমি তখন ওনাকে বললাম যে ভক্তজি, আমি অনেক ভক্তি করেছি দেবী দেবতাদের, কিন্তু আমি জীবনে কোনোদিন শান্তি পাইনি। আমার দুটো মেয়ে আছে স্যার, ছেলেটা মরে গেছে রাখি পূর্ণিমার আগে। আমার একটা ছেলে চাই, ব্যাস, আর কিছু চাই না আমি। তখন উনি বললেন যে পরমাত্মা তো আপনাকে এমনি এমনি সব এগুলো দিয়ে দেবেন, আপনি এই লাভ তো পেয়েই যাবেন, আপনি মোক্ষের কথা ভাবুন, আর আপনি এই বইটা নিয়ে যান জ্ঞান গঙ্গার, এটা পড়বেন আর সৎসঙ্গ দেখবেন, আর যখন বুঝতে পারবেন তখন শুক্রবার এসে নাম দীক্ষা দিয়ে যাবেন। ঠিক আছে ভক্তজি, আমি বইটা নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে বইটা আমি পড়লাম, সৎসঙ্গ দেখলাম, তখন আমি সব জ্ঞান বুঝতে পারলাম, বুঝলেন। তখন আমি গোয়ালিয়র গিয়ে নাম দীক্ষা নিলাম। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেবার পর আপনার কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেবার পর, বুঝলেন, আমি গুরুদেবকে দণ্ডবত প্রণাম করলাম আর প্রার্থনা করলাম যে আমার দুটো মেয়ে আছে, তাদের একটা ভাই দিয়ে দিন মালিক। আগে একটা ভাই ছিল ওদের, সে মারা গেছে। রাখি পূর্ণিমার 8 দিন আগেই তার মৃত্যু ঘটে যায়। তখন পরমাত্মার কাছে প্রার্থনা করার পর, বুঝলেন, 9 মাসের পর, ঠিক 9 মাসের মাথায় পরমাত্মা ওদের একটা ভাই দিলেন। আর বুঝলেন, আমার ছোটকাল থেকে গেটে বাজছিল পায়। তখন আমি চিকিৎসা করলাম শিবপুরি, গোনা, গোয়ালিয়ারে, কিন্তু কিছুতেই আমি সুস্থ হইনি। কিন্তু যখন আমি সদ্গুরু সন্ত রামপালজির শরণে গেলাম, তখন নিজে থেকে গাঁটের ব্যথাটা ঠিক হয়ে গেল। আর আমার পেছনে একটা ফোড়ার মতন হয়েছিল, ওখান থেকে মাঝে মাঝে মাটি বেরোতো। নাম নেবার 1 মাস পরে একদিন আমি দেখলাম ওটা, যে বুঝলেন ওটা একদম পরিষ্কার হয়ে গেছে, কিছু চিহ্নই নেই, ওটার কোনো চিহ্নই নেই। আর আমার ওই মানে স্ত্রীর, বুঝলেন বুঝলেন তার পেটে একটা 6 mm আর 7 mm দুটো পাথর হয়েছিল নাম দীক্ষা নেবার আগে। কিন্তু তারপর সদ্গুরু রামপালজি মহারাজের কাছে স্মরণ দীক্ষা নেওয়ার পর আমি তার সোনোগ্রাফি করাই পেটের, তারপর দেখলাম সেটাও ঠিক হয়ে গেছে। আরও দুঃস্বপ্ন দেখতো, বাজে কাজে স্বপ্ন দেখতো, ছোট ছোট জ্যান্ত মরা বাচ্চা স্বপ্ন দেখতো। আর 5-6 মাস পরেই ও অসুখে পড়ে যেত। আর যবে থেকে রামপালজি মহারাজের শরণে এলাম, তখন থেকে আর কোনো স্বপ্ন টপ্ন কিচ্ছু দেখতো না, তখন থেকেই সব ঠিক হয়ে গেছে। আর বুঝলেন, যখন আমি আমার বউকে গোয়ালিয়র থেকে নাম দীক্ষা দিয়ে নিয়ে এলাম, তো 1 মাস পরে ওর নাম দীক্ষা নেওয়ার পর, তো ওখান থেকে ঘুরে আসার পর আমাদের খুব টাকা পয়সার টানাটানি চলছিল। বুঝলেন, আমার কাছে পড়ার চপ্পলও ছিল না গ্রামে যাওয়ার, বরবাস থেকে বিজরালি যাওয়ার কোনো চটিও ছিল না আমার কাছে। আমি ভাড়া করে চটি পরে গেছিলাম। তখন আমার এক ভাই এসে বলল, তুই গুরু দীক্ষা নিয়েছিস রামপালজি মহারাজের কাছে, এখন তো পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে, একটা জুতো কেনার মতন টাকা নেই তোর কাছে, এত খারাপ হয়ে গেছে। তখন আমি বললাম, দাদা এইভাবে কথা বলো না, পরমাত্মা হচ্ছে পিতার মতন, নিশ্চয়ই তার চিন্তা আছে যে ছেলের কি দরকার। আমি তো বললাম, উনি পরমাত্মা, এই সন্ত রামপালজি মহারাজ, উনি নিজে যখন জানবেন যে তার সন্তানের কি প্রয়োজন, তখন উনি সেটা নিজেই দিয়ে দেবেন। দাদা বলে, তখন আমি দেখবো কি করে হয়। আমি বললাম ঠিক আছে। ও চলে গেল। তা রাত্রে যখন আমি শুয়েছি, বুঝলেন, গুরুজি স্বপ্নে এসে আমাকে টাকা দিলেন। তো আমি সকালে উঠে আমি আমার বউকে বললাম যে প্যান্টের পকেটটা ভালো করে দেখো তো, যদি কোনো পয়সা কড়ি থাকে। তখন আমরা প্যান্টটা পুরো খুঁজলাম স্যার, একটা কোণে 20 টাকা পেলাম। তা ভক্ত বলছিল যে হ্যাঁ, ভক্তের তো 10 টাকাতেই সারাদিনের খরচা চলে যাবে। আমি ভাবলাম যে 20 টাকা পেয়ে গেলাম, তো 2 দিনের খরচা উঠে যাবে আমার পরমাত্মার কৃপায়। তো তখন আমি ওটা দিয়েই কাজ চালিয়ে নিলাম আমরা। তারপর রাত্রিবেলা ওই সাধনা চ্যালাজের সৎসঙ্গ দেখায়, সৎসঙ্গ শুনলাম আমরা। তো সৎসঙ্গে একটা ইন্টারভিউ শুনছিলাম আমরা। তো একজন ভক্ত বললেন তার মাকে গুরুদেব যে 5,000 টাকা দিয়েছিলেন স্বপ্নেতে। তখন আমি আমার ব্যাংকের বইতে দেখলাম যে 1400 টাকা পড়ে আছে। তখন আমার স্ত্রী আমাকে বললেন, আমার ভগৎমতি, যে তুমিও এক কাজ করো, তুমিও গ্রামে যাও আর ব্যাংকের বই দেখে কত টাকা আছে দেখে নাও। তখন আমি গ্রামে গেলাম, সকালে উঠে গ্রামে গেলাম, গিয়ে ব্যাংকের অফিসারকে খাতা দেখালাম। তখন 5654 টাকা ছিল তখন ব্যাংকে। পরমাত্মার কৃপায়, সদ্গুরু রামপালজি মহারাজের কৃপায় এই লাভটাই আমি পেয়েছি ওনার থেকে। স্যার, আপনি তো বলেছেন সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর আপনার একটি পুত্র সন্তান লাভ হয়েছে, তাছাড়া আপনার ওয়াইফ আর আপনার প্রবলেম সলভ হয়েছে। তা যারা আজকে আপনাকে শুনছেন, তাদের আপনি কি বার্তা দিতে চান? তাদের আমি এই বার্তাই দিতে চাই, পরমাত্মার কৃপায় এই বার্তাই দেব, মানুষ জন্ম দুর্লভ হ্যায়, মিলে না বারম্বার, তরুবার সে পত্তা টুট গিরে বহুর না লগতা ডার।
তাই সব ভক্ত ভাই বোনেরা যারা সাধনা চাইলে এই সৎসঙ্গ দেখেন তাদের ভাবা উচিত, বোঝা উচিত যে নিজেদের কোন প্রকারের গুরুর থেকে দীক্ষা নেওয়া উচিত। আমিও সতপালজি মহারাজের চরণে ছিলাম, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি। আর সন্তের পরিচয়ও সতরামপালজি মহারাজ বেদের অনুসারে, গীতার অনুসারে বুঝিয়ে দিয়েছেন ওই সন্তের চরণে স্থান নেওয়া উচিত। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিন এবং নিজের কল্যাণ করুন। স্যার রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা কিভাবে নেওয়া যায়? অনেক চ্যানেলেই সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ দেখা যায়, আর ওর নিচেই মোবাইলের কত নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে সেখানে আপনি জানতে পারবেন। আর বিভিন্ন জায়গায় নামদান কেন্দ্র খোলা হয়েছে, ওখানে গিয়ে ওদের সাথে যোগাযোগ করুন আর নিজে নিজের কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।